বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের জন্য শত্রুকে এক রাতের মধ্যেই অসুস্থ করে দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে যে আমলটি দেব এটি খুবই মারাত্মক একটি আমল এবং খুবই লাজবাব একটি আমল। এই আমলটি করলে শত্রু একেবারেই অসুস্থ হয়ে যাবে। এটি পরীক্ষিত এবং প্রমাণিত। যে কেউ এই আমলটি করতে পারেন। এই আমলটি করতে হলে অবশ্যই প্রথমে ওযু করে নেবেন এবং নিরিবিলি নির্জন স্থানে জায়নামাজে বসে শত্রুকে দমন করে দেওয়ার জন্য, শত্রুকে অসুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। প্রথমেই বলে রাখি, এই আমল নাজায়েজ উদ্দেশ্যে কখনোই করবেন না বা করা যাবে না। যদি করেন তবে কাজ তো হবেই না, বরং উল্টো আপনারই নিজেরই ক্ষতি হতে পারে। কাজেই সাবধান। আর সন্দেহমূলক ও হিংসামূলক এই আমলটি করা যাবে না। সামান্য ঝগড়া বিবাদী আমল করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা ধৈর্য সীমা অতিক্রম করলে এই আমল করবেন, ইনশাল্লাহ শত্রুর একেবারে 12টা বেজে যাবে। সে এমন অসুস্থতা তার শুরু হয়ে যাবে এবং সে জীবনে সেই অসুস্থতা থেকে বের হয়ে ভালো হয়ে আসতে পারবে না। তার লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, দেশ বিদেশে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ঘুরবে, তার অসুখ আর ভালো হবে না। সে কঠিন থেকে কঠিন অসুস্থতায় পড়বে। এটি খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত একটি আমল। প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন এবং সাদা কাগজে কালো কালারের কালি দিয়ে স্ক্রিনে দেখানো নকশাটি সুন্দর করে লিখবেন। প্রথমে নকশার ঘরগুলো এঁকে নেবেন, এরপর ডান দিক থেকে সংখ্যাগুলো লিখবেন। ডান দিক থেকে বাম দিকে এবং পরের লাইন ডান দিক থেকে বাম দিকে এবং শেষে ডান দিক থেকে বাম দিকে লিখবেন। লিখার পর এর 3 দিকে অর্থাৎ ডান দিকে লিখবেন ইয়া আজরাইল, উপরে লিখবেন ইয়া আজরাইল, বাম দিকে লিখবেন ইয়া আজরাইল। এর নিচে লিখবেন শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম। এই নামগুলো বাংলা, ইংরেজি, আরবি যে ভাষাতেই লিখতে পারেন লিখবেন। প্রথমে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লেখার পর লিখবেন যে কঠিন অসুস্থতা হোক, অর্থাৎ অমুকের পুত্র অমুকের কঠিন অসুস্থ হোক। এটি লেখার পর ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং একটি কাপড় দিয়ে, যে কোনো একটি কাপড় দিয়ে এটি এক পুটলি বেঁধে নেবেন এবং বাঁধার আগে এই নকশার উপরে 7টি সুই রেখে দেবেন। এই নকশা লেখা শেষ হলে নকশার উপরে 7টি সুই রেখে দিয়ে ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং কাপড়ের পুটলি বেঁধে নেবেন। এরপর এটি কি করবেন এটি বলে দিব, তার আগে একটি কথা বলে নেই। আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো। এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারেন এবং নিজের আমল নিজেই করতে পারেন। এই আমল করার জন্য কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনি নিজে আমল করতে পারবেন। খুবই সহজ ভাষায় এই কিতাবের নিয়মগুলো লেখা হয়েছে। এবার বলে দেই কি করবেন। এটি ভাঁজ করে যে কোনো কালারের কাপড় দিয়ে এটি বা কাপড়ের টুকরো দিয়ে এটি বেঁধে নেবেন। নেওয়ার পর এটি পুরাতন কোনো কবরে ফেলে দিবেন। ইনশাল্লাহ এক রাতের মধ্যেই শত্রু কঠিন অসুস্থতায় পড়বে। শত্রু
এমন অসুস্থতায় পড়বে যে জীবনে সে আর ভালো হয়ে উঠবে না। যতই সে চিকিৎসা করুক, দেশে উন্নত মানের চিকিৎসা করুক, তার ভালো হবে না।